আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই মেয়ে তোকে কিচ্ছু না জানিয়ে বাড়ি গান গাইতে চলে গেল। সেটা আমাদের পার্সোনাল ম্যাটার মা। দেখলাম একটা মেয়ে একা একটা লড়াইয়ে নামলে কত বাধা আসতে পারে, আর সেসব বাধা কাটিয়ে শুধুমাত্র পাখির চোখের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে সবাই পারে না, যেটা আরশি পেরেছে। আমি জানতাম বাবলুদা তুমি আরশিকে ঠিক বুঝবে। এসবের মানে কি? সাক্ষ্যদা আরশিকে সাপোর্ট করছে? বাবলু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, এই মেয়ে বারে গান গেয়ে এসেছে আর তুই বলছিস? আমি বলছি আরশি বারে গান গাইতে গিয়ে ভুল কিছু করেনি। আরশি যা করেছে এই পরিবারের ভালোর জন্যই করেছে, আমার ভালোর জন্য করেছে। স্যার তাহলে আমার পাশে দাঁড়ালেন? বজরংবলী, আমি যে বিশ্বাস করতে পারছি না এখনো। আমি নিজেও তো চেয়েছিলাম যে আরশি ওর গান নিয়ে নিজের কেরিয়ারে এগিয়ে যাক, ও আরো বড় কিছু করুক, কিন্তু আমার সঙ্গে থাকতে থাকতে ওর ভাগ্যটাও তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু দাভাই তাই বলে বারে গান গাইবে? বারে গান গাইতে গেলে কেউ খারাপ হয়ে যায় না সায়ক, ওটা একটা প্রফেশন। বার সিঙ্গারও একজন শিল্পী। আমি নিজে একজন অভিনেতা হয়ে আরেকজনের শিল্পকে ছোট করতে পারি না, কিন্তু শুধুমাত্র ভালোবেসে এই পার্টিকুলার কাজটাও কেউ করতে পারে না, যেটা আরশি পেরেছে। ও নিশ্চয়ই অন্য কোথাও গান গাওয়ার সুযোগ পায়নি, ও নিশ্চয়ই অন্য কোথাও কাজের সুযোগ পায়নি, ব্যবস্থা করতে পারেনি, তার জন্য ওরকম একটা বারে গান গাইতে বাধ্য হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ও তো অশালীন কিছু করেনি, বরং নিজের শালীনতা বজায় রেখে সুন্দরভাবে গান গাইছে ওখানে। ভয় পেও না আরশি, বাবলুদা তোমার সঙ্গে আছে। তবে তুই যাই বল না কেন, আরশি কিন্তু বারে গান গাওয়াটা উচিত হয়নি। ব্যাপারটা এখন অন্যরকম হলেও তুই একজন সুপারস্টার, আরশিকে এখন তোর সূত্রে সবাই চেনে, সেখানে ওর বাড়ি গিয়ে গান গাওয়াটা তো তোর অপমান করা। আরে ও যাই করুক, তোর মতো চুরি তো করেনি। ও নিজের সবটা দিয়ে এই পরিবারের সবার ভালোর জন্য করেছে, যাতে পরিবারের সবাই ভালো থাকে, ভালো খেতে পায়, সেটাই চেষ্টা করেছে। আর সেটা করতে গিয়ে বারে গান গাইতেও পিছুপা হয়নি। এর মধ্যে তো অপরাধ কিছু নেই। সেই তো। তা হ্যাঁ রে বাবলু, আমাদেরকে তো অনেক কিছু বোঝাচ্ছিস, বাইরের লোক এত কথা বুঝবে তো না? তোর কথা মতো বারে গান করাটা তো একটা শিল্প, তাই তো? আর কি কি বললি সেগুলো বাইরের লোক মানবে? বাড়ির সম্মান, সব থেকে বড় কথা তোর মান সম্মান, তাতে থাকবে তো? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। কেন জানিস? কারণ চিরটা কাল লোকে এই কাজগুলোকে খারাপ চোখেই দেখে এসেছে। হ্যাঁ, তোর বউ বারে গান গাইছে, সেই কথা জানাজানি হলে সমাজে মুখ দেখাতে পারবি তুই? আরশি মজুমদার নামে তো কেউ বারে গান গায়নি, গান তো গেয়েছে মিস মনিকা। বারে যারা গান শুনছিল তারা তো কেউ জানে না যে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ওয়াইফ বারে স্টেজে গান গাইছে। তারা তো জানে মিস মনিকা গান গাইছে। তাহলে আর সেটা যদি না হতো, এতদিনে তো চারিদিকে সেটা খবর হয়ে যেত। তাহলে এখানে বাড়ির মান সম্মানের কথা আসছে কোত্থেকে? আমি বলবো সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে তোমাদের মনে, মেজো কাকি।
সেই কারণেই তোমরা ওকে ব্লেম করছো। আসলে তোমরা মেনে নিতেই পারছো না যে বারে গিয়ে যারা গান গায় তারা নোংরা হয়ে যায় না। ঠিক আছে, মানলাম তোর কথা, কিন্তু এই মেয়ে তোকে কিচ্ছু না জানিয়ে বারে গান গাইতে চলে গেল, সেটা তুই কি বলবি বাবলু? সেটা আমাদের পার্সোনাল ম্যাটার না। আমি ওর সঙ্গে এটা নিয়ে পার্সোনালি কথা বলবো, সবার সামনে না। বাহ, খুব ভালো। খুব এই একটা মেয়ের দোষ ঢাকতে গিয়ে বাবলু তুই আজ গোটা পরিবারের বিরুদ্ধে চলে গেলি। না মা, আমি তোমাদের বিরুদ্ধে যাইনি। আমি তোমাদের ভুল ধারণাটাকে ভাঙতে চেয়েছি। আর একটা কথা মা, তুমি হয়তো পুরনো সব কথা ভুলে গেছো, তাই আমি তোমাকে আবার মনে করাচ্ছি। আমি সুপারস্টার হওয়ার আগে এই পরিবারের অবস্থা কি ছিল বলো তো? কি ছিল? দিনের পর দিন আমি বাড়িতে ফিরতে পারতাম না, স্টুডিওর আশেপাশে আমাকে রাত কাটাতে হতো। জুনিয়র আর্টিস্ট হিসেবে আমি কাজ করেছি মা। আর তুমি নিজেও তো কম খাটোনি, লোকের বাড়ি বাড়ি তোমাকে রান্না করতে হয়েছে। এসব কিসের জন্য? এই পরিবারের ভালোর জন্যই তো করেছিলাম। আর আজ আজ একা আসি সেই কাজটা করছে। ওরও নিশ্চয়ই এই কাজটা করতে ভালো লাগছে না, কিন্তু ও করছে। কেন করছে? এই পরিবারটাকে দাঁড় করাবে বলে। এত কিছুর পরেও যদি আমরা ওর পাশে না দাঁড়াই না, তাহলে আয়নার সামনে নিজেদের মুখটা খুব কালো দেখাবে মা। স্যার, আপনি এভাবে আমাদের ব্যক্তিগত বোঝাপড়াটা এখনো বাকি আছে। এত বড় একটা কথা তুমি আমার থেকে কেন লুকিয়ে গেলে আরশি? ভয়। ভয়?